খাও। কেমন হয়েছে বলো? হেভি হয়েছে। থ্যাংক ইউ টু অল। মা ধিয়ানো ছড়াকে দাও, ধিয়ানোটা সমস্যা ছড়াকে দাও, দেখি একটু দাও, দেবো দেবো দেবো। আমার শরীরটা না দুদিন ধরে একদম ভালো নেই। তা বিকালবেলা আজকে বোন ফোন করলো, বললো জিজের তো কালকে বার্থডে, তুই কিছু করবি বলে ঠিক করেছিস? আমি বললাম এখনো পর্যন্ত তো কিছু ঠিক করিনি, তুই তাহলে বিকাল দিকে আয়, তারপর কিছু ভাবছি কি করব। তা বোন আসার পরে ও আর আমি ঠিক করলাম যে একটুখানি পায়েস বানাই, আর বোন কেক নিয়ে আসবে গিয়ে। আমি বিয়ের পর থেকেই ওর জন্য কিছু জন্মদিনে করতে পারি কি না পারি একটুখানি পায়েস বানাই। তাই এইবার শরীরটা একদম ভালো ছিল না বলে আর কিছু করব বলে ভাবিও নি। তা বোন ফোন করাতে ভাবলাম যে না তাহলে পায়েসটা একটু করি। চাল ছিল ঘরে, কিন্তু দুধ যেটুখানি ছিল সেটুকুতে হতো না। আর আমি যে বেরিয়ে গিয়ে নিয়ে আসবো, আমার সেটুখানিও শরীরে ক্ষমতা ছিল না। গুড়টাও ফ্রিজেই ছিল, অনেকটা গুড় রেখে দিয়েছিলাম ফ্রিজে। তা চিনির পায়েসের থেকে গুড়ের পায়েসটা খেতে খুব বেশি পছন্দ করে, তাই গুড়ের পায়েস করলাম। আর কাজু কিশমিশ তো ঘরে থাকেই। আমি না পায়েস বানাতে গিয়ে কোনোদিন আমি টেস্ট করে দেখি না যে মিষ্টি কেমন হয়েছে। যেটুখানি করি আন্দাজেই করি, কারণ ঠাকুরের ভোগ বানাই তো, ঠাকুরের যখন ভোগ বানাই সেগুলো তো টেস্ট করে দেখা যায় না। তাই ভোগ বানাতে বানাতে আমার একটা আন্দাজ হয়ে গেছে। তো আন্দাজ করো যেটুখানি মিষ্টি দিতে পারি, দেখি ঠিকই হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পায়েস বান্নাও রেডি হয়ে গেল, আর ওরা খেয়ে বলেছে খুব ভালো হয়েছিল।